যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় ইহসান করে এত সুন্দর একটা দিনের মাজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। কিছু বলা, কিছু শোনার আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন। এরই জন্য আমরা সকলে আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। যে বান্দা এবং বান্দি আমার নিয়ামত পেল আর নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই, বলি সুবহানাল্লাহ। আর যে আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের নাশুকরি করবে, আমি আল্লাহ তার কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেই। আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। বলে মহতরম দোস্ত বুজুর্গ, আমার শ্রদ্ধেয় ও সম্মানীয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা আমাকে ভয় করো যেরকম ভয় করার তোমাদের উপরে হক রয়েছে, যেরকম ভয় করার তোমাদের উপরে হক রয়েছে। বলে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি আর বেকার তৈরি করে দেইনি, এমনি আর বেকার তোমাদেরকে দুনিয়ায় পাঠাইনি। আমি কোরআনের মধ্যেও তোমাদের জন্য এলান করে দেখিয়েছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া अन्नकुम इलैना ला तुरजाउन। वा इंसान, तुम क्या समझते हो मैं तुमको दुनिया में यूं ही यार बेकार पैदा कर दिया। वा अन्नकुम इलैना ला तुरजाउन, क्या तुम मेरे पास लौट के नहीं आओगे? जरूर एक ना एक दिन मेरे पास तुमको आना ही आना है। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে হুঁশিয়ারি দিয়েছেন আর জানিয়েও দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, একটা কাজ দিয়ে পাঠিয়েছি, এমনি আর বেকার তোমাদেরকে দুনিয়ায় পাঠাইনি। ও কাজ যদি তোমরা আমার কাছে করে আসতে পারো, তোমাদের জন্য এত সুন্দর, এত সুখময় জায়গা রেখেছি, যেটা তোমাদের চোখ কোনোদিন দেখেনি, যেটার কথা শুনে তোমাদের কান কোনোদিন শেষ করতে পারেনি, যে জিনিসের খবর তোমাদের দিলে পর্যন্ত গুজরায়নি, এমন জায়গার ইন্তজাম আমি আল্লাহ তোমাদের জন্য করে রেখে দিয়েছি। কিন্তু তোমাদের জিন্দেগীর সময়কে তোমাদেরকে সঠিকভাবে কাটিয়ে আসতে হবে। কিন্তু যদি তোমাদের জিন্দেগীর মূল্যবান সময়কে তোমরা যদি সঠিকভাবে না কাটিয়ে যদি এলোমেলো হয়ে তোমাদের জিন্দেগি যদি আমার কাছে নিয়ে চলে আসো, তাহলে তোমাদের জন্য এত দর্দনাক আযাবের ইন্তজাম আমি করে রেখে দিয়েছি, যে দর্দনাক আযাব তোমাদের সহ্য করা তো দূরের কথা, বলছি যে ওর কথা ভাবলে তোমাদের শরীরের রোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। ও ইনসান, আজ আমি তোমাদেরকে চাইছি বলে তুমি মানুষ হয়ে দুনিয়ার মধ্যে গিয়েছো। আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের দুটো পায়ের জায়গায় চারটে পা করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতে পারতাম, তোমরা আমাদের কিছুই ক্ষতি করতে পারতে না। আমি যদি চাইতাম দুটো পায়ের জায়গায় চারটে পা করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতে পারতাম, তোমরা মানুষের বাড়ির দরজার সামনে গেলে মানুষ তোমাদেরকে ছি ছা করে বাড়ির থেকে তাড়িয়ে দিত। বলছে কেউ অস্বীকার করার মতো ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ রাব্বুল ইজ্জত বড় ভালোবেসে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর ইহসান। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি চাইতো আমাদেরকে দুনিয়ার অন্যান্য কওমের মধ্যেও আল্লাহ পাক পাঠিয়ে দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে মুসলমানের ঘরে আমাদেরকে দুনিয়ার মধ্যে পয়দা করিয়েছে। আল্লাহ চাইলে ইহুদি নাসারার ঘরেও পয়দা করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদের একটা কাজ দিয়েছে, একটা দায়িত্ব দিয়েছে। আমরা লাগাম ছাড়া নই, আমাদের মালিক একজন রয়েছেন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আমরা সকলেই বলি, আজকে একটা কথা আমরা সকলেই বলি, আমাদের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চাল, আমাদের চলন, আমাদের কাজ, আমাদের কারোবার এমন আমাদের জিন্দেগিতে হয়ে গিয়েছে যে মনে হয় আমি স্বাধীন হয়ে গিয়েছি, মনে হয় আমি স্বাধীন হয়ে গিয়েছি, আমার মালিক বলতে কেউ নেই,
মনে হয় আমি স্বাধীন, আমি কারো গোলাম নই। অথচ আমার আপনার জবান থেকে বার হয় আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ। বলছি যে কথা জবানে নয়, এ কথা অন্তর দিয়ে সেটাকে সাক্ষ্য দিতে হবে। এ কথার সাক্ষী আমাদের অন্তর দিয়ে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বোঝার জন্য সুস্থ দিমাগ দিয়েছেন, চলার জন্য সুস্থ পা দিয়েছেন, ধরার জন্য সুস্থ হাত দিয়েছেন, দেখার জন্য সুস্থ চোখ দিয়েছেন। আল্লাহ যদি চাইতো আমাদেরকে ল্যাংড়া লুলো করে, অন্ধ করে, বোবা করে দুনিয়ার মধ্যে পাঠাতে পারতো, আমরা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারতাম না। আমরা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারতাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত একের পর এক নিয়ামতকে আমাদের জন্য বর্ণনা করেছেন, একের পর এক নিয়ামত কোরআনের মধ্যে এলান করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। ওয়া ইনসান, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে আরামের জন্য বানাইনি? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে তার প্রেক স্বরূপ তৈরি করে দেইনি? আমি কি তোমাদের জন্য দিনকে কাজের জন্য বানাইনি? ইনসান, তুমি আমার কোনটাকে অস্বীকার করবে? কোনটাকে অস্বীকার করবে? ইনসান, তুমি আমার জন্য কতটা করছো বলো? আমি তোমার জন্য এত কিছু দিয়েছি, এত কিছু তোমার জন্য আমি করেছি, তুমি আমার জন্য কতটা করছো বলো? আজকে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো? আমাদের ছোট্ট জিন্দেগি দোষ, আমাদের ছোট্ট জিন্দেগি, অল্প সময় দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এই সময়টুকু যদি সঠিক কাজে লাগিয়ে নিয়ে যায় তো আবাদান জিন্দেগি আল্লাহ রাব্বুল ইজ্জত হাসতে হাসতে জান্নাতের ফয়সালা করে দেবে, বলি সুবহানাল্লাহ। আর যদি ছোট্ট জিন্দেগিটুকু যদি গুছিয়ে নিয়ে যেতে না পারে, এই ছোট্ট জিন্দেগিটুকু যদি অবহেলায়, অলসতায় নষ্ট করে দুনিয়া থেকে চলে যায়, তাহলে কিন্তু মৌতের পরে আফসোসের কোনো সীমা থাকবে না। মৌতের পরে আফসোসের কোনো সীমা থাকবে না। আর মৌতের পরে আফসোস করে কোনো লাভও হবে না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলের জন্য কোরআন এবং হাদিসকে দুনিয়ার মধ্যে বাকি রেখে দিয়েছে। আর কোরআন এবং হাদিস বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত হাক্কানি উলামাইদেরকে আজকে দুনিয়ার মধ্যে বাকি রেখে দিয়েছেন। হাক্কানি উলামায়ে কেরাম আজ আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে, সঠিক পথ অবলম্বন করার জন্য আমাদেরকে আহ্বান করছে, সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছে। এরপরও যদি আমি আপনারা যদি সঠিক রাস্তা অবলম্বন করতে না পারি, সঠিক রাস্তায় যদি চলতে না পারি, তাহলে কিন্তু দোস্ত নিজের পায়ে নিজে কুড়োল মারবো। মৌতের পরে কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কালকে এই বলে বেঁচে যেতে পারবো না, বাড়ির সংসারের জ্বালায় আমি আল্লাহ তোমার নামাজ আদায় করতে পারিনি। মা বোনেরা এই বলে বেঁচে যেতে পারবে না, বাড়ি সামলাতে গিয়ে আল্লাহ তোমার আমি নামাজটুকু আদায় করতে পারিনি। ছেলে মেয়ে এই বলে বেঁচে যেতে পারবে না, বাবা মা স্কুলে পাঠিয়েছিল, টিউশনিতে পাঠিয়েছিল, ওগো আল্লাহ টিউশনির জ্বালায়, স্কুলের জ্বালায়, কলেজের জ্বালায় আমি তোমার হুকুম নামাজ পড়তে পারিনি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার নিজের মেয়েকে পর্যন্ত বলে দিয়েছেন, ও বেটি ফাতেমা, তুমি কাল আল্লাহর সামনে এই বলে বেঁচে যেতে পারবে না যে তোমার বাপ নবী ছিল, তোমার বাপ নবী ছিল, এই বলে তুমি কালকে বেঁচে যেতে পারবে। বলছি যে বেটি ফাতেমা, তুমি তোমার আমালকে বেশি করা শুরু করো, তুমি বেশির থেকে বেশি সেজদা করো, বেশির থেকে বেশি সেজদা করো, তবেই তুমি কালকে তোমার আমাল দিয়ে পার হওয়ার জন্য জারিয়া পাও। আর নচেত বেটি ফাতেমা, তোমার জিন্দেগির সময় যদি তুমি অবহেলায়, অলসতায় নষ্ট করে দাও, কালকে কিন্তু আফসোসের কোনো সীমা থাকবে না, আর কালকে আফসোস করেও কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বোঝার জন্য সুস্থ দিমাগ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে জ্ঞানী গুণী শুধু মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কিন্তু দোস্ত আমাদেরকে বুঝতে হবে, আজ দুনিয়ার ভালো মন্দ যেরকম বুঝতে শিখেছি, দুনিয়ার ভালো মন্দ যেরকম আজকে আমি দেখছি, বলছে ঠিক সেই রকমই আমার জিন্দেগির ভালো মন্দ আমাকেই দেখতে হবে। আপনারা সকলেই জ্ঞানী গুণী শুধু মানুষ, গোটা দুনিয়ার মানুষ বলে বেড়ায় বিবি আমার, বাচ্চা আমার, দোকান আমার, চাকরি আমার, ব্যবসা আমার, জমিন আমার, সবকিছু আমার,
সব যদি আমার হয় তো আমি কার? একবারও ভেবে দেখেছি? সব আমার, ভাই আমার, বোন আমার, মা আমার, বাবা আমার, সব আমার, আমি কার? বলছে যাদেরকে আমার বলে আমি দাবি করি তারা যদি আমার কথা না শোনে, আমার দিমাগ ঠিক থাকে, আমার দিমাগ ঠিক থাকে না। বলছি যে তারা যদি আমার কথার খেলাফ যদি কোনো কাজ করে, বলছি যে আমার মেজাজ ঠিক থাকে না। এবার বলো দোস্ত, তারা আমার বলে আমি দাবি করে বলে তারা আজকে আমার হুকুমের অমান্য করার কারণে আজকে তাদেরকে আমার ভালো লাগে না, তো আমি যা তার কথা যদি আমি না শুনি, তাহলে সে কি আমাদেরকে ভালোবাসবে? সে কি আমাদেরকে ভালোবাসবে বলো? আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, কথা বলতে হবে। আপনারা বলুন আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক। আল্লাহর বানানো জান্নাত পাক না না পাক? পাক। বলছি যে সেই বানানো জান্নাত যদি পাক হয়, সেই পাক জায়গায় যদি নিজের বাসস্থান বানাতে চাই, তো আমাকে আপনাদেরকে কি হতে হবে? কি হতে হবে বলো? পাক হতে হবে। আর পাক কেমন করে হব? আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে জামানায় নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে তেনাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে কোন পথে চললে আমরা পাক হব আর কোন পথে চললে আমরা নাপাক হয়ে যাব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, আপনারাই বলেন আপনাদের শরীরে যদি রোগ হয় আর আপনারা যদি দুনিয়ার সব থেকে ভালো ডাক্তারকে দেখান আর দুনিয়ার সব থেকে ভালো কোম্পানির ওষুধ নিয়ে আসেন আর না খেয়ে যদি বালিশের নিচে রেখে দেন, আপনাদের রোগ সারবে না বাড়বে? রোগ সারবে না বাড়বে? বলছি যে বাড়বে। কারণ ওষুধ শুধু ভালো কোম্পানির নিয়ে আসলে হয় না, ডাক্তার শুধু ভালো দেখালে হয় না। বলছি ওষুধ কি করতে হয়? ওষুধ কি করতে হয়? খেতে হয়। বলছে তবেই রোগ সারে, তাই কি না? আপনারাই যতই দেশ বিদেশ থেকে যত বড় থেকে বড় বক্তাদেরকে আপনারা নিয়ে আসুন না কেন, যত ভালো থেকে ভালো ওলামায়ে দ্বীনকে আপনারা নিয়ে আসুন না কেন, চাহে আপনারা আল্লাহর ওলিকে পর্যন্ত নিয়ে আসতে পারেন, ওনারা যেই সমস্ত কথা বলবে শোনার পরে যদি নিজের জিন্দেগি বদলানোর চেষ্টা না করি, নিজের জিন্দেগি যদি না বদলাই, তো বলছি যে ও ভালো ডাক্তারকে দেখিয়ে ভালো কোম্পানির ওষুধ নিয়ে এসে না খেয়ে যেরকম রোগ সারাটা অসম্ভব, বলছে ঠিক সেই রকমই ভালো বক্তাকে নিয়ে এসে তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের ভালো ভালো কথা শোনার পরে আমাল না করে নিজের জিন্দেগি বদলানোটাও ঠিক একই অসম্ভব। কারণ আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আমি কওমের হালাত ততক্ষণ পর্যন্ত বদলাই না, আমি মানুষের অবস্থা ততক্ষণ পর্যন্ত বদলাবো না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের অবস্থা বদলানোর চেষ্টা করবে। বলছে আমাকে নিজেকে নিজে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আজ যত দিন যাচ্ছে দুনিয়া বলছি যে বেড়েই চলছে। বলছে দুনিয়া থেমে নেই দোস্ত, যত দিন যাচ্ছে দুনিয়া ডেভেলপ হচ্ছে, দুনিয়ার মজা বেড়েই চলছে। একটা সময় এমন ছিল আমাদেরই বাড়িতে হারিকেন জ্বালিয়ে আমরা অন্ধকার দূর করেছিলাম, কথা বলো ঠিক কিনা? আমাদের সকলেরই বাড়িতে হারিকেন ছিল, ল্যাম্পো জ্বালিয়ে আমরা আমাদের বাড়ির অন্ধকার দূর করেছি। কিন্তু আল্লাহর শুকর এখন আমাদের সামনে কি চলে এসেছে? কারেন্ট চলে আসছে। বলছি একটা সময় এমন ছিল আমাদের বাড়ির অবস্থা, মায়েরা বোনেরা হাত দিয়ে মশলা মরিচ বাটতো, এখন একটা সময় এমন চলে এসছে এখন হাত দিয়ে মশলা মরিচ বাটলে নাকি ওদের হাত জ্বালা পোড়া করে। মিক্সার মেশিন কম বেশি বাড়িতে চলে এসছে। বলো মজা বাড়ছে না কমছে? বলছে মজা বাড়ছে। এই জন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, তিনি বলেছেন दुनिया यूं ही रहेगा, इसका मजा हरगिज कम ना होंगे और चर्चा यही रहेगा, एक दिन हम ही ना होंगे, एक दिन हम ही ना होंगे। বলছে এরকমই থাকবে দুনিয়া। দুনিয়া এরকমই থাকবে, এর মজা কখনো কম হবে না, আর চর্চা এরকমই থাকবে। একদিন আমরাই থাকবো, একদিন আমরাই থাকবো না। অন্য জায়গার মধ্যে বলেছেন জাগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হ্যায়
तमाशा नहीं है, सब ठाट पड़ा रह जाएगा जब लाद चलेगा बच्चा। বলছে দুনিয়া মন লাগানোর জন্য নয়, এ দুনিয়া খেল তামাশার জন্য নয়। বলছে এই দুনিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে, বলছে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। বলছি যে তার উপরে আমল করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, খেল তামাশার জন্য। বলছে ঠাপ ঠাপ পড়া রহ যায়েগা জব লাদ চলেগা বাঞ্জা। বলছে যে সমস্ত জিনিস এরকমই পড়ে থাকবে যখন তোমার আমার ভিতর থেকে প্রাণ বায়ুটাই বার হয়ে চলে, যখনই তোমার আমার ভিতর থেকে প্রাণ বায়ুটাই বার হয়ে চলে যাবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। আমাদেরকে কি দিয়েছে? ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। যেরকম আমরা কি করি, বাচ্চাদেরকে দেখি গুড্ডি আকাশে ছাড় দেয় কিন্তু গুড্ডির রশি ছেড়ে দেয় কি? বলছে গুড্ডির রশি ছেড়ে দেয় না, বলছে ওটাকেই বলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন ইচ্ছা তখনই আমাদের গুটি বলছে কিন্তু রশিটা গুটিয়ে দেবে। সেই দিন আমার মন চাক আর নাই চাক আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একাই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, একাই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে, একাই দুনিয়া থেকে নিয়ে চলে যাবে। বলছে কবরে একাই শুতে হবে, হিসাব কালকে একাই দিতে হবে, কেউ কারো হিসাব কালকে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়েছেন লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালু আন খামসিন। বলছে কিয়ামতের দিন মানুষ নিজের জায়গা থেকে একটা পাও এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের উত্তর নেওয়া হবে না। আর সর্বপ্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। ইনসান, আমার বান্দা এবং বান্দি, আজকে তোমরাই বলো তোমাদেরকে যে একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম ও সময়টা কোন কাজে লাগিয়েছো? আজকে বলো। আজ আমরা বলে বেড়াই হাত আমার, পা আমার, চোখ আমার, কান আমার, সব আমার। আল্লাহ রাব্বুল ইজ্জত দেখিয়ে দিয়েছে ইনসান, এ মাথার চুল যদি তোমার হয়ে থাকে, আজ যুবক নিজের মাথার চুলের স্টাইল দেখিয়ে শেষ করতে পারছে না, এত স্টাইল দেখাচ্ছে। আজকে মুসলমানের যুবকের দিলের মধ্যে এতটুকু দম হলো না, এতটুকু হিম্মত হলো না যে সেলুনের দোকানে গিয়ে একটা বার নাপিতকে বলবে আজকে আমার মাথার চুলটা কিন্তু নবীর সুন্নাত তরিকায় কেটে। এতটুকু কথা বলার আমাদের যুবকের এখনো পর্যন্ত হিম্মত হয়নি। আজ মাথার চুল আমার বলে আমি দাবি করি, এই জন্য যেরকম ইচ্ছা সেরকম স্টাইল দিয়ে বেড়াচ্ছে। ও ইনসান, ও যুবক, এ যদি মাথার চুল তোমারই হয়ে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত দেখিয়ে দিয়েছে ইনসান, এ মাথার চুল যদি তোমার হয়ে থাকে, কালো থেকে সাদা আমি যখন করি, তোমার ক্ষমতা থাকে তো সেটাকে কালো রেখে দেখাও, কালো রেখে দেখাও। আছে ক্ষমতা দুনিয়ার মানুষের, আছে ক্ষমতা। বলছি যে নেই, দুনিয়ার কোন মায়ের লাল জন্ম নেয়নি, যখন আল্লাহ রাব্বুল ইজ্জত কালো চুলকে সাদা করে দেবে সেটাকে কালো করে দেখা। আল্লাহ রাব্বুল ইজ্জত দেখিয়ে দিয়েছে ইনসান, তোমারই তো মুখের দাঁত, যখন আমি তোমার মুখ থেকে আলাদা করে দেই, যদি ক্ষমতা থাকে তোমার মুখে সেটাকে আটকিয়ে দেখাও। আছে ক্ষমতা? নেই দোস্ত। আল্লাহ বলছে যে ইনসান, আমি তোমাদেরকে কমজোর তৈরি করে দিয়েছি। খুলিকাল ইনসানা যায়ীফা, খুলিকাল ইনসানা যায়ীফা। আজ জওয়ান নিজের জওয়ানি পেয়ে আল্লাহকে ভুলে বসে রয়েছে। আজ জওয়ান নিজের জওয়ানি পেয়ে নবীর সুন্নতের জানাজা বার করে দিচ্ছে। আজ বুঝে আসছে না ও মেরে জওয়ান ভাইও, আজ তোমাদের চলাতে জমিন কাঁপাচ্ছ, তোমরা জানো না তোমাদের সিজদায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহর নবী বলেছে কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়াকে ব্যতি রেখে কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। তার মধ্যে এক শ্রেণী ওই সমস্ত জওয়ান হবে যারা নিজের জওয়ানি আল্লাহর ইবাদতে গুজরিয়েছে। বলেছেন আশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত নওজওয়ান হবে যারা নিজের জওয়ানি আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়েছে।
আজ আমি ভাবছি যে আমি শক্তিশালী, আমি তাকতওয়ার, আমি শক্তিশালী, আমি মজবুত। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে ইনসান, তুমি যদি ক্ষমতাবান হয়ে থাকো, তুমি যদি শক্তিশালী হয়ে থাকো, তোমার দুটো পা তুলে দাঁড়িয়ে একবার আমাকে দেখো। আছে ক্ষমতা দুনিয়ার মানুষের? আছে ক্ষমতা? আর জওয়ানদেরকে দেখে বৃদ্ধরা কেঁপে উঠছে, ছেলেকে দেখে বাপ ভয় পাচ্ছে, মা ভয় পাচ্ছে। আর জওয়ানদের এতটা জওয়ানি বেড়ে গিয়েছে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে ইনসান, একটা সময় তোমাদের জিন্দেগিতে এমন ছিল, নিজের লজ্জা স্থানটুকু ঢাকার মতো ক্ষমতা তোমাদের ছিল না, মানুষের দ্বারা তোমাদের লজ্জা স্থান ঢাকা করিয়েছি। অস্বীকারের রাস্তা নেই, অস্বীকারের রাস্তা নেই। একটা সময় তুমি চলতে পারতে না, মানুষের দ্বারাই তোমাকে চলা শিখিয়েছি। ইনসান, একটা সময় তোমার মুখের দাঁত ছিল না, আমি তোমার মুখের দাঁত দিয়ে মুখের সৌন্দর্য বাড়িয়েছি। একটা সময় চোখ ছিল, দেখার বাক শক্তি ছিল না। একটা সময় তোমার দিমাগ ছিল, ভাবার জন্য বাক শক্তি ছিল না, চলার জন্য পায়ে শক্তি ছিল না, ধরার জন্য হাতে শক্তি ছিল না। ইনসান, ভুলে গিয়েছো যে সমস্ত নিয়ামত আমি তোমাকে দান করেছি, আমি তোমাদেরকে দান করেছি। কিন্তু তুমি আমার জন্য কতটা করে এসেছো? তুমি আমার জন্য কতটা করে এসেছো? আজ মা বোনদের ব্যাপারে জলসা কমিটির লোকেরা পর্যন্ত বক্তাদেরকে বলে বলে দেয়, একটু মা বোনদের সম্পর্কে বলবেন। বলছে মা বোনদের সম্পর্কে কথা বলার কিছুই নেই। আজ আমি বাড়ির গার্জিয়ান, আমি যদি ঠিক হয়ে যাই, আমার গোটা পরিবার ঠিক হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আপনারাই বলেন, আমার বাড়ির যদি গ্যাস শেষ হয়, কে নিয়ে আসবে বলো? আমি নিয়ে আসবো না, আপনারা নিয়ে আসবেন? আমাকে নিয়ে আসতে হবে। আমার ছেলের টিউশনির পয়সা কে দেয়? আপনারা দেন না, আমাকে দিতে হয়, আমাকে দিতে হয়। বলছি যে আমার বিবির ঈদের পোশাক কে নিয়ে আসে? আপনারা না, আমাকে দিতে হয়, আমাকে দিতে হয়। বলছে দুনিয়াবি সমস্ত রকমের জরুরত আমাকে যদি পুরো করতে হয়, এবার আপনারাই বলেন দিনের জরুরত কে পুরো করবে? দিনের জরুরত কে পুরো করবে? আমার বিবি যদি নামাজ না পড়ে, তাকে নামাজের কথা কে বলবে? আমার বিবি যদি পর্দা না করে, তাকে পর্দার কথা কে শোনাবে? আমার ছেলে যদি দাঁড়িয়ে পেশাব করে, তাকে বসে পেশাব করার শিক্ষা কে দেবে? আমার মেয়ে যদি মাথায় ওড়না না দিয়ে স্কুল কলেজে যায়, তাকে ওড়না দিয়ে যাওয়ার কথা কে শোনাবে? কথা বল, কে শোনাবে? বলছে সেটারও জিম্মেদারি আমার। আজ আমি আপনারা যদি আমাদের জিম্মেদারি পুরোপুরি আদায় করতাম, তাহলে আমার বাড়ির থেকে এরকম বেদিনী দেখা যেত না। সকলেই দিনদার বনে যেত, সকলেই দিনদার বনে যেত। আজ আমাদের পরিবেশ এতটা খারাপ হয়ে গিয়েছে, আজ আমাদের চাল চলন, আজ আমাদের উঠা বসা, আজ আমাদের লেনদেন, আজ আমাদের কথাবার্তা গায়রের সাথে মিশে যাচ্ছে। নবীজি বলেছেন, ও আমার উম্মত মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বলছে যে কওমের সাথে যার মুশাবাহাত হয়ে যাবে, যার তাল্লুক যার সাথে হয়ে যাবে, তোমরা জেনে রেখে দাও তাদের সাথে তার কালকে হাসর নাসর হয়ে যাবে, তাদের সাথে তাদের হাসর হবে। আজ আমরা ভুলে গিয়েছি আমরা যে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা ভুলে বসে গেছি। আমরা ভাবছি যে যা হবে কালকে দেখা যাবে, যা হবে কালকে দেখা যাবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কালকে দেখার মতো কিছুই থাকবে? কালকে তো উপভোগ করতে হবে, কালকে তো শুধু উপভোগ করতে হবে। বলছি যে কালকের জন্য আজকে আমাদেরকে তৈয়ারি করে নিয়ে যেতে হবে। আমি আপনি যদি তৈয়ারি করি, তবেই কিন্তু তৈয়ারি হবে। আর আমার আপনার তৈয়ারি কেউ করে দেবে না। বলছে বিবির হয়ে স্বামী নামাজ পড়লে বিবির নামায় আমালে লেখা হবে না, আর স্বামীর হয়ে বিবি নামাজ পড়লে বলছি যে স্বামীর নামায় আমালে নেকি দেওয়া হবে না। যার যার নেকি তাকে তাকে কামাতে, যার যার ভালো কাজ তাকে করতে হবে। কেউ কারো ভালো কাজ করে দিতে পারে না, কেউ কারো দিতে পারে না। আমরা ভুলে না যাই, আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদের জন্য বলছি যে কেঁদে কেঁদে দুনিয়া থেকে চলে গিয়েছে, যে নবী কিয়ামতের দিনও আমার আপনার কথা ভুলবেন না, সেই দিনও আমার আপনারই কথা খেয়াল রাখবে। আজকে আমরা সেই নবীর হতভাগা উম্মত হয়ে দুনিয়ার মধ্যে পড়ে রয়েছি। আফসোস লাগে আজ যখন মুসলমানের ঘরের মা বোনদেরকে বেপরদায় রাস্তায় চলতে দেখা যায়, আজ মুসলমানের ঘরে ছেলেদেরকে, জওয়ানদেরকে আজকে কি বলছি যে বেনামাজি হয়ে রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। আজকে নিজেকে বড় আফসোস লাগে,
বড় আফসোস লাগে। আজ মুসলমান বলে নিজেকে দাবিদার। আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, আপনারা একটা কথা ভেবে চিনতে বলুন তো, মাস্টারের ছেলেই কি মাস্টার হয়? হাফিজ সাহেবের ছেলেই কি হাফিজ হয়? মুফতি সাহেবের ছেলেই কি মুফতি সাহেব হয়? ডাক্তারের ছেলেই কি ডাক্তার হয়? বলছি যে ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, মাস্টারের ছেলে যদি মাস্টার না হয়, মুফতি সাহেবের ছেলে যদি মুফতি সাহেব না হয়, হাফিজের ছেলে যদি হাফিজ না হয়, তাহলে মুসলমানের ছেলে মেয়ে কি করে মুসলমান হতে পারে? মুসলমানের ছেলে মেয়ে কি করে মুসলমান হতে পারে? বলছে মুসলমানের ছেলে মেয়েকেও তখনই মুসলমান বলা হবে যখন তার বাপের মতো নীতি আদর্শ নিয়ে তার ছেলে মেয়েও দুনিয়ায় বসবাস করে। বলছে হাফিজ সাহেবের ছেলেকে তখনই হাফিজ সাহেব বলা হয় যখন তার বাপের মতো কোরআন ইয়াদ করে মুখস্থ করে তার সিনার মধ্যে আবদ্ধ করে নেয়, তখনই হাফিজের ছেলেকেও হাফিজ বলা। বলছে যদি এরকমই হতো, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী ছিল, তার ছেলে ছিল কেনান, সে কাফির হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিল, বলছে তেনার বিবি কাফির হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমাদের নবী ছিল, তেনার চাচা কাফির হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তেনার বাপ আজর সে কাফির অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, সে কাফির অবস্থায় চলে গিয়েছে। এই জন্য এই বলে কালকে বেঁচে যেতে পারবো না দোস্ত। আজ দুনিয়াওয়ালার কাছে নিজের নামটা মুসলমানের খাতায় থাকতে পারে। আল্লাহ পাক সেই জন্য বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মৌতের মজা চেখে নিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো। আজ জবানে বলছি, আজ মুখে বলি, আমাদেরকে পালনে ওয়ালা মালিক আল্লাহ, পিলানে ওয়ালা মালিক আল্লাহ, চালানে ওয়ালা মালিক আল্লাহ, রিজিক দেনে ওয়ালা মালিক আল্লাহ, সমস্ত রকমের জরুরত মিটানে ওয়ালা মালিক আল্লাহ। আজ এই কথা আমাদের মুখে রয়েছে, মুখে রয়েছে। রিজিক দেনে ওয়ালা মালিক আল্লাহকে বলি, অথচ যেদিন পকেট খালি হয়ে যায়, হাত খালি হয়ে যায়, আমরা পেরেশান হয়ে যাই, পেরেশান হয়ে যায়। আমরা সকলে বলি আখেরাত চিরস্থায়ী জায়গা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গায়, আমাদের সকলের মুখের বলি, কিন্তু কাজে কর্মে দেখা যায় মনে হয় কোনোদিন আমরা মরবই না, দুনিয়া আমাদের ছাড়তে হবে না। বাঁচবো 50 থেকে 60 বছর, 50 থেকে 60 বছরের জিন্দেগি, ছোট্ট জিন্দেগি, কিন্তু আমার আপনাদের ইন্তজাম এমন করে রেখে দিয়েছি, আমার আপনার তৈয়ারি এমন করে রেখে দিয়েছি, মনে হয় 150 বছর দুনিয়ায় বাঁচবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের পূর্বেকার বহুত লোককে দুনিয়া থেকে নিয়ে গিয়ে বহুত লোককে মাটির খোরাক বানিয়ে দেখিয়ে দিয়েছে। বলছে বাদশাহ সাদ্দাত কত বড় না বাদশাহ ছিল, বলো আল্লাহর জান্নাতে পর্যন্ত যাবে না বলে অস্বীকার করে দিয়েছে, আল্লাহর জান্নাতে যাবে না পর্যন্ত অস্বীকার করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তারও মউত দিয়ে দেখিয়ে দিয়েছে, আনেওয়ালা ইনসানকে শিক্ষা দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা দেখে নাও আর নিজের জিন্দেগিকে সহি করার জন্য ফিকির করো, নিজের জিন্দেগিকে শুধরানোর জন্য চেষ্টা করো, নচেত বাদশাহ সাদ্দাতের থেকে তোমরা কেউ বড় মালদার হতে পারোনি। আমি সেরকম বাদশাহ সাদ্দাতকেও আমার কাছে আমি নিয়ে এসেছি। কেমন করে মউত হয়েছিল বলো? হ্যাঁ, বলছি যে নিজের বানানো জান্নাত দেখার জন্য যাচ্ছে, মালাকুল মউত রাস্তায় এসে আটকিয়ে দিয়েছে, ঘোড়ার লাগাম টেনে ধরেছে আর বলেছে বাদশাহ সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। বাদশাহ সাদ্দাত বলছি যে না, ছেড়ে দাও, আমি আমার বানানো জান্নাত দেখার জন্য যাচ্ছি। রাস্তার ফকির তোমার কি করে এত হিম্মত হয় তুমি আমার ঘোড়ার লাগাম আটকিয়ে? বলছি যে বাদশাহ সাদ্দাত দাঁড়াও, গরমের কিছু নেই, গরম দেখিয়ে কোনো লাভ নেই, কথা আছে শুনে যেতে হবে। বলছে পিরাপিরি করে যখন আর পাইনি তখন বলছি যে বলো কি বলবো? বলছে মাথা নিচু করো তবে তো কথা বলবো, ঘোড়ার পিঠে চড়ে এসছো, জোরে কথা বলা আমার যাবে না, মাথা নিচু করো। বলছে বাদশাহ সাদ্দাত যখন তার মাথা নিচু করে দিয়েছে, ওই রাস্তার ফকির আসলে ফকির ছিল না, ছেলে মালাকুল মউত তার কাছে চলে এসেছে, তার কানের মধ্যে আস্তে করে বলে দিয়েছে বাদশাহ সাদ্দাত আমি মালাকুল মউত তোমাকে নেওয়ার জন্য এসেছি। বলছে মালাকুল মউতের নাম যখনই শুনেছে সাদ্দাতের ঘাম ছোটা শুরু হয়ে গিয়েছে, ফরিয়াদ করে বলছে মালাকুল মউত আমাকে একটু সময় দাও,
আমার বাড়ির লোকেদের সাথে একটু দেখা করে আসবো, একটু মোলাকাত করে আসি। বলছে বাদশাহ সাদ্দাতকে মালাকুল মউত বলে দিয়েছে, মালাকুল মউত এ কথা শুনিয়ে দিয়েছে, বাদশাহ সাদ্দাত অনেক দেখা করেছো, অনেক তাদের সাথে মোলাকাত করেছো, অনেক কথা বলেছো, আর সময় নেই, তোমাকে তো নিয়েই চলে যাব। এই বলেছে আর তার রূহ বার করে নিয়ে চলে গিয়েছে, আর তার লাশ ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এই হলো জিন্দেগি, এই হলো আমাদের জিন্দেগি। রাত্রিবেলা ঘুমিয়েছে, সকালবেলা উঠতে পারেনি, সেজদায় গিয়েছে, মাথা তুলতে পারেনি, রাস্তায় বাজারে গিয়েছে, বাড়ি পর্যন্ত ফিরতে পারেনি, ঝোলা নিয়ে বাড়ির থেকে বার হয়েছে, বাজার পর্যন্ত যেতে পারেনি। এ হলো আমাদের জিন্দেগি, এটাই হলো আমাদের জিন্দেগি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দেগি খুব ছোট্ট জিন্দেগি। এই ছোট্ট জিন্দেগিটুকু যদি আমরা বানিয়ে নিতে পারি, যদি গুছিয়ে নিতে পারি, তো ইনশাআল্লাহ দুনিয়ার জিন্দেগি চैन সুকুনের হবে। মৌতের পরেও হাসতে হাসতে কালকে আল্লাহ জান্নাতেরও ফয়সালা করে দেবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসনেওয়ালা বনবে, আর যে আমাকে ভালোবাসবে সে কাল আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, নবী আমাদের জন্য বহুত কিছু করে গিয়েছেন। বলছি যে আমরা সেই নবীর উম্মত, আমাদের নবীর সুন্নাত নিয়ে চলা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। কারণ রাহবার যে রাস্তা দেখিয়ে দিয়েছেন ওটাই সঠিক রাস্তা, ওই রাস্তায় যদি আমি আপনারা চলি তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এহ জগতেও কামিয়াব হব, আগামী দিন মৌতের পরেও আল্লাহ পাক কামিয়াবি নসিব করবে। আর যদি নবীর দেখানো রাস্তায় কোরআন এবং হাদিসের রাস্তা ছেড়ে দিয়ে আমাদের মন চাই জিন্দেগি যদি গুজরাই, তাহলে কিন্তু দোস্ত এই জিন্দেগি তো কেটে যাবে, কিন্তু মৌতের পরে আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য যারা আমরা রয়েছে, আমরা জ্ঞানী গুণী শুধু